আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন? তো আমি আমিনুল চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটির সাথে থাকবেন, কারণ আজকে যে 7টি ভয়ানক তথ্য দেব আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আশা করি আপনারা ভিডিওটির সাথেই থাকবেন। তো দেরি না করে যারা নতুন তারা অবশ্যই বেল আইকন সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দেবেন। আপনাদের কাছে এটা সবসময় বরাবরের মতো অনুরোধ থাকে। তো যাই হোক, যে 7টি ভয়ানক তথ্য আজকে দিব, আশা করি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। যেহেতু নতুন আসছেন বা এসেছেন বা আসবেন, তাদের জন্য এই 7টি ভয়ানক তথ্য এগুলো মাথায় রাখলে আপনাদের হয়তোবা আপনারা বিপদে নাও পড়তে পারেন। কারণ সবারই একটা সেফটি দরকার। তো সেই দিক থেকে আমার এই 7টি তথ্য আজকে দিব ছোট ছোট করে, এটা আপনারা বুঝে নেবেন। প্রথম কথা হচ্ছে, বর্তমানে যেই পরিমাণ লোক সৌদি আরবে যাচ্ছেন, তো যাওয়ার পরই দেখা গেছে যে আপনি সাপ্লাই কোম্পানিতে পড়ে যাচ্ছেন। আপনি অনেক বুঝেন, অনেক জানেন, তারপরেও কিন্তু আপনি দালালদের যে একটা মানে মুখের ভাষা বা দালালদের যে মিষ্টি কথা, এই কথাই কিন্তু আপনারা যেয়ে পড়তেছেন কোথায়? সাপ্লাই কোম্পানিতে। তো যারা সাপ্লাই কোম্পানিতে পড়েন তাদের কথা নতুন করে আর কিছু বলার নাই। তো এটা জিনিসটা মাথায় রাখবেন, ব্যাস। তো 2 নাম্বার কথা হচ্ছে, আপনি সৌদি আরবে গেলেন, এয়ারপোর্টে পৌঁছাইলেন, আপনাকে কে রিসিভ করবে? আপনাকে যে একজন মানুষ রিসিভ করবে সেই রকম কোনো লোক আপনার নাই। 2 নাম্বার কথা হচ্ছে, 2 নাম্বার গেল। তো 3 নাম্বার, যারা এই যে নতুন অবস্থায় যাচ্ছেন তাদের ঠিকমতো একামা দেওয়া হচ্ছে না বা দেয় না। ডাইরেক্টলি টালটু বাল্টু, এই দিচ্ছি, এই দিতেছি, এই সপ্তাহে ওই সপ্তাহে করে করে আপনার একামা দিচ্ছে না। এটা অ্যাভেলেবেল হচ্ছে। আপনি দেখেন, আপনার আশেপাশের মানুষদের কাছে জিজ্ঞেস করেন তাদের একামা দিচ্ছে বা আছে কি না, এগুলো যাচাই করলেই আপনি বুঝতে পারবেন। 4 নাম্বার যে বিষয়টা, এটা হলো, আপনি সৌদি আরবে গেলেন, যাওয়ার পর আপনি কফিল খুঁজে পাচ্ছেন না। আপনার কফিল কোন জায়গার আপনি সেটাও জানেন না। আপনার কফিল কি আল কাসিম, রিয়াদ বা মক্কা, মদিনা? এই যে আপনার যে কফিল একজন আছে, সে কোথাকার বা কেমন, সাদা, ধলা, কালা, এটাও আপনি পাচ্ছেন না। তো যাই হোক, দুর্ভাগ্য। 5 নাম্বার যে বিষয়টা, আপনি সৌদি আরবে গেলেন, যাওয়ার পরে আপনি কাজ পাচ্ছেন না। কে দিবে কাজ? আপনি তো কফিলই পাইলেন না। আপনাকে কাজটা কে দিবে? একজন কফিলের মারফতে, না হয় যদি আত্মীয় স্বজন থাকে তাদের সাথে যদি যোগাযোগ করে যাওয়া হয়, তাহলে নয় তারা কাজের একটা ব্যবস্থা করে দিবে, তাই না? এই যে কাজ পাচ্ছেন না বা কাজ দিচ্ছে না, তো এটাও কিন্তু একটা মস্ত বড় একটা মানে, এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনি যদি সৌদি আরবে গেলেন, কাজের জন্যই গেলেন, আপনি কাজই যদি না পান তাহলে কি করবেন? তো যাই হোক, এগুলো মাথায় রাখবেন। 6 নাম্বার যে প্রশ্ন বা বিষয়টা, এটা হচ্ছে, আপনার কফিল পাইলেন, পাওয়ার পরে দেখা গেছে কফিলের সাথে আপনার মানে কথায় কাজে মিল নেই। আপনাকে বলে নিল একটা, পাইলেন যে আরেকটা। তো তখনই তো আপনার কফিল এদিক সেদিক হয়ে যাচ্ছে বা কথায় কথায় আপনাকে টার্মিনেট করে দিচ্ছে। আর এই টার্মিনেট করলে কিন্তু 60 দিনের মধ্যে আপনাকে দেশে আসতে হবে, না হয় আপনাকে অন্য কোনো কফিলের মারফতে কাফেলা হতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন, এরকম কিছু যাতে না ঘটে কারোর জীবনে। তো আমি সেই দিক থেকে দোয়া করি তাদের জন্য। 7 নম্বর বিষয়টি যে, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ, আপনি ইচ্ছা করলেও কিন্তু দেশে আসতে পারবেন না। এই যে একটা বিষয়, এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। আপনি গেলেন, যাওয়ার পরে যে আপনি বলবেন যে কাজ ভালো না, এইটা সেইটা, আপনি দেশে চলে আসবেন, আপনি ইচ্ছা করলেই আসতে পারবেন না। আসতে গেলে হলে আপনাকে কফিল লাগবে, কফিলের অনুমতি লাগবে, কফিল ছুটি দিলে ছুটি পাস করাইতে হবে, বহুত ঝামেলা। আপনি চাইলে আসতে পারবেন না। অনেকেই আছে যে কাজ ভালো না, ফ্যামিলিগত দিক থেকে ভালো, সেই ক্ষেত্রে তারা থাকতে চায় না। ভাই, থাকতে না চাইলে কী, আপনি তো আসতে পারবেন না। আপনার সেই কফিলের কাছে যেতে হবে। এই ছুটির জন্য যাই করেন, আপনি কফিল ছাড়া হবে না। তো যাই হোক,
আশা করি যতটুকু পারছি আপনাদের এই 7টি ভয়ানক তথ্য এগুলো মাথায় রাখলে হয়তো বা আপনি বিপদে নাও পড়তে পারেন। এই যে কফিল পাচ্ছেন না, একটুখানি বলি তো, কফিল পাচ্ছেন না যারা, এই যে কফিল পাচ্ছেন না তাদের জন্য বলি যে আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে তাদের সাথে আগেই যোগাযোগ করে, আপনারা যেহেতু যদি কফিল না পান যাতে আত্মীয় স্বজনের কাছে যাইতে পারেন, সেই রকম একটা সিচুয়েশন তৈরি করে আপনি সৌদি আরব যাইন। সৌদি আরবে গেলে আমার কথা তো শুনে আপনি এমন না যে আপনি সৌদি আরব যাবেন না। তো যাই হোক, যাবেন ঠিক আছে, কিন্তু এরকম একটা পরিস্থিতি সিচুয়েশন ঠিক করে তারপরে আপনি সৌদি আরবে পাড়া দিন। তো আজকের মতো এখানেই, বিশেষ করে যেই 7টি তথ্য দিলাম আপনাদের অনেক কাজে লাগবে, এগুলো মাথায় রেখেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।